আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা যেখানে আছেন ঈদ পরবর্তী কেউ ঢাকামুখী আসছেন, আবার কেউ ঢাকা থেকে বের হয়ে গেছে। আমরা গতকালও দেখেছি প্রচুর পরিমাণ ঢাকা থেকে বের হয়ে যাওয়া যাত্রী, আবার ঢাকা আসার যাত্রী। তবে সর্বশেষ যাত্রা হয়তো আগামী শনিবার কিংবা তার আগেই ঢাকা ফুলফিল হওয়ার একটা সম্ভাবনা আছে। যাই হোক, আসা যাওয়ার পথে সকলের সুস্বাস্থ্য এবং সুশৃঙ্খল এবং শান্তিময় যাত্রা হোক। যারা পিতামাতাকে দেখতে গেছেন, গ্রামের আত্মীয় স্বজনকে দেখতে গেছেন, সকলেরই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আশা করি সকলেই সুন্দরভাবে, যেভাবে মায়ের কোলে ফেরত গেছেন, আবার সেইভাবে আমাদের মাঝে ফেরত আসবেন, এটাই আমাদের কাম্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের মাঝে। 2019 সালে আমরা সেই অভিজ্ঞতা নিয়েছি। সেই তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে সকলেরই কম বেশি এই ব্যাপারে সকলেই কম বেশি অ্যাফেক্টেড হয়েছে। যেমন দিনমজুর থেকে শুরু করে, ভিক্ষুক থেকে শুরু করে, একেবারে হাই লেভেল হাই সোসাইটির বাড়িওয়ালা, যারা লাখ লাখ টাকা ভাড়া খায়, এই ধরনের বাড়িওয়ালা সকলেই স্তর বাই এই জিনিসটি এই প্রবলেমটা বা এই সমস্যা নিয়ে আক্রান্ত হয়েছেন এবং জর্জরিত হয়েছেন। তা আমরা সমস্যার নামে আসার আগে আমরা বলবো, সেটা হচ্ছিল সারা বিশ্বের জন্য একটি আতঙ্কের নাম। ইতিমধ্যে আপনারা অনেকেই আজ করতে পেরেছেন যে আমি আসলে কী কথা বলতে চাচ্ছি বা আমার বিষয় টপিকসটা কী। তো সেই ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, যে হিন্দু অধ্যুষিত বা ওই যে নরেন্দ্র মোদীর দেশ, যে ভারত, সেই ভারতে আমরা ইতিমধ্যে বিশ্ব মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি যে করোনা ভাইরাসের বি ভেরিয়েন্ট, অর্থাৎ এর সেকেন্ড এরকম একটা জেনারেশন, যেভাবে আমরা আমাদের মাঝে আমরা যেভাবে জেনারেশন ক্রিয়েট করি, সেরকম করোনা ভাইরাসও তার একটা নিজস্ব জেনারেশন ক্রিয়েট করে সেটা খুব দ্রুত আমাদের বাংলাদেশের দিকে আসার শুরু করেছে। এখন এই ভিডিও করার উদ্দেশ্য যে এই বাংলাদেশে আসা শুরু করছে, সেই জন্য সবাই আতঙ্কিত হয়ে সবাই ঘরমুখী হয়ে যাব কিংবা এরকম কিছু নয়। তারপরও সতর্কতার একটা ব্যাপার নিয়ে আমরা আপনাদেরকে জানাচ্ছি। আসলে সেই 2019 সালের তিক্ত অভিজ্ঞতা আমরা জানি যে বাসাবাড়ি থেকে কীভাবে অক্সিজেনের সংকট হয়েছে, বাসার বাড়িতে কীভাবে আত্মীয় স্বজনরা হসপিটালে জায়গা না পেয়ে দুঃখে মারা গেছে, এই দৃশ্যগুলো আমাদের জানা আছে। তো আমরা সেই জন্যে আমরা বলবো যে করোনা ভাইরাস বি ভেরিয়েন্ট অথবা অন্য যে কোনো ভাইরাস প্রোটেকশনের জন্য আমরা যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলি, বিশেষ করে মাস্ক পরা, অর্থাৎ 1.5 সেন্টিমিটার দূরত্বে থাকা, সেগুলো আমরা আবার শুরু করতে পারি। তো সেগুলো শুরু করতে পারলে আমরা যদি সংক্রমিত সংখ্যা একেবারে নিয়ন্ত্রণ হারে আনা যায়, তাহলে আমরা বড় কোনো সমস্যায় আমরা পড়ব না। এবং বড় সমস্যায় পড়ার আগেই আমরা যদি তাকে প্রতিরোধ করতে পারি, সেই জিনিসটা হবে সারা জাতির জন্য কল্যাণকর, সারা বিশ্বের জন্য কল্যাণকর। তো আমরা সেই ব্যাপারে বলবো যে আমরা পূর্বের ন্যায় 2019 সালের ন্যায় তার অভিজ্ঞতা থেকে আমরা অবশ্যই আমরা এই ব্যাপারে আমরা নিজস্ব যেই প্রসেস যেগুলো আছে, সেই বিশেষ করে যে স্বাস্থ্যবিধিগুলো আছে, সেগুলো আমরা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ বাপ মাদেরকে আমরা খুব সতর্ক রাখবো, শিশু বাচ্চাদেরকেও আমরা সতর্ক রাখবো, মাস্ক পরাবো এবং হাসি কাশির সময় আমরা একটা দূরত্ব বজায়, সেটা আমরা একটা উন্মুক্ত প্লেসে কিংবা কোনো গাছের ঢালে আবঢালে বা যেখানে এই জায়গায় আমরা করব। বিশেষ করে কাশিটা সেগুলো শুধু আমরা করতে চেষ্টা করবো, যে গর্ত করে আমরা সেটা করবো। আসলে আমি আর সময় নিচ্ছি না। আসলে আমি কাউকে আতঙ্কিত করা কিংবা আতঙ্কিত হওয়ার মতো কিছু বলতে আমরা চাই না। আমরা চাই যে আমরা সকল মানুষ সুস্থ থাকুক,
সকল মানুষ ভালোভাবে থাকুক, একটা স্বাভাবিক জীবন যাপনের সুযোগ পাক, সে যেন এই প্রত্যাশা রেখে আমি আমার ভিডিওর পরিসমাপ্তি ঘটাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।